আজকে দুর্দান্ত চাইনিজ খাবার রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি এখানে মশলাগুলো কষাই নিচ্ছি। দেখতেছেন এখানে পেঁয়াজ, রসুন, আদা আমি সবগুলো একসাথে ঘষে নিয়েছি, তাই গরম মশলাগুলো অ্যাড করে দিয়েছি। তো এখানে আরেক চুলে আমি পাইপিং বসাই, এখানে আমি সরিষার তেলগুলো ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা সবাই আমার সঙ্গে থাকুন। এই রান্নার রেসিপিটা অনেক মজা হয় রান্না করলে এইভাবে। তো আমি আজকে নতুন আইটেমে এগুলো রান্না করতেছি। আমি সিমরানের আব্বুর কাছ থেকে শুনেছি উনি নাকি মুরগির মাংস দিয়ে ওনার শেপে এই রেসিপিগুলো রান্না করে। আর আমার এখানে তো শাকসবজি ছিল না, তাই আমি শাকসবজিগুলো মুরগির সাথে এবং কি ভেন্ডির সাথে অ্যাড করতে পারি নাই। তো দেখুন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এখান দিয়ে মুরগির মাংসগুলো ঢেলে দিলাম, এখন কষাই নিচ্ছি। যত মুরগির মাংস কষা নেবেন ততই ভালো হয় রান্নার রেসিপিটা। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্ট করবেন। তো দেখুন আমি এখানে কষা নেওয়া শেষ হয়ে গেছে, একটু ঝোল দিয়ে দিয়েছি, উপর দিয়ে ভাজা ভেন্ডিগুলো আমি ঢেলে দিচ্ছি। তো এই রেসিপিটা আমি আজকে দুপুরে রান্না করেছি, খেয়েছি, অনেক স্বাদ হয়েছে। এগুলো নাকি চাইনিজ খাবার। তো এই কারণে আমি আজকে রান্নার রেসিপিটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। তো এখন টমেটোগুলো আমি অ্যাড করে দিচ্ছি, যেহেতু এগুলো ফ্রিজের টমেটো, তো তাই এখন আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভিতরে কোনো ভুল ত্রুটি থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই পর্যন্ত আজকের আমার ভিডিও। তো সামনের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। তো সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।